হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 11টার মতো। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে কিন্তু আমি একদম রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করছি। চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে কিন্তু আমি রান্না করছি পটল পোস্ত। আর এখানে কিন্তু মাছের ডিম আছে, ঠিক কী মাছের ডিম আমি জানি না, তো নিয়ে এসেছে। ওটা কিন্তু করা হবে। আর হবে মাটন। এখানে কিন্তু 1 কিলো মাটন নিয়ে এসেছে। আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, চলো। আমার পটল পোস্তটা প্রায় হয়েই এসেছে। পটল পোস্তটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। তো আর একটা কথা, তো তোমাদের সঙ্গে কিন্তু আমার অনেক দিনই কোনো ভিডিও শেয়ার করা হয় না, ভিডিও বানানোই হয় না। তো শেয়ার করব কি, যাই হোক, আমি কিন্তু চেষ্টা করব এবার থেকে প্রায় ভিডিও দেওয়ার। তো আমি চেষ্টা করব যে 2 দিন পর পর ব্লগ পোস্ট করার। তো দেখো তোমরা ভিডিওটা। আর এদিকে কিন্তু আমি মাছের ডিমের ভিতর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আমি কিন্তু এইভাবেই ডিমের বড়া করি। তোমরা কিভাবে ডিমের বড়া করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো, এই যে আমি কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেবো একটু হলুদ। তো হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে এটা মেখে নেব। আর আমার মনে হয় যে ভালো করে একটু চটকি না মাখলে কেমন একটা লাগে, মানে ওই যে গোটা গোটা মতো হয়ে থাকে, মানে ভালো লাগে না ঠিক। তো আমি একটু ভালো করে চটকিয়ে মেখে নেব। আর ওদিকে কিন্তু আমি কড়াইটা গরম হতেও বসিয়ে দিয়েছি। কড়াই দিকে গরম হচ্ছে, আমি কিন্তু ডিমের বড়াগুলো ভেজে নেব। আর আজ হলো রবিবার মানেই তো চিকেন বা মাটন কিছু তো একটা হবেই, তাই না? তো চলো যাই। রবিবার হলো একটা ছুটির দিন, আর এই ছুটির দিনে চিকেন বা মাটন কিছু একটা না হলে কি হয় বলো? আর রবিবারে চিকেন বা মাটন না হলে যেন একদমই জমে না। তো আমার কিন্তু এদিকে ডিমটা মাখা হয়ে গেছে। আর আমার কড়াইও কিন্তু প্রায় গরম হয়ে এসেছে। আমি এবার কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কিন্তু আমি এগুলো ডিমের বড়াগুলো ভেজে নেব। তো সর্ষের তেলটা একটু গরম হতে থাক। গরম হয়ে গেলে আমি কিন্তু ডিমগুলো ভেজে নেব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই যে দেখো, এখানে কিন্তু আমার ডিমগুলো ভাজা হয়ে এসছে। ডিমগুলো যখন আমি কড়াইতে দিই তখন কিন্তু আমার ভিডিওটা করা হয়নি, তখন আমার ফোন এসেছিলো, তো যে কারণের জন্য ভিডিওটা করতে পারিনি। তো চলো দেখো, আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু আমি এগুলো তুলে নেব। আর এই যে দেখো, আমি কিন্তু ডিমটা তুলতে যাচ্ছি, তোলাই হচ্ছে না, মানে খুবই অসুবিধা হচ্ছে যে এক হাতে ফোন ধরে ভিডিও করা আর এক হাতে রান্না করা খুবই কঠিন কাজ। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু তোলা হয়েছে। আর এই দেখো, এখানে কিন্তু আমি আবার দিয়ে দিলাম। আর কত ফুটছে দেখ ডিমগুলো তেলে দেওয়ার পর। তো চলো ডিমের বড়াগুলো ভেজে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। আর এদিকে কিন্তু ডিমটা ভাজা হতে হতে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি মাংসর ভিতরে পেঁয়াজ কুচি, আর দিয়েছি টমেটো কুচি, লবণ, আর এখন দিলাম হলুদ। আর এই যে বললাম না, এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করা বা কাজ করা যে কতটা কঠিন, সেটা যারা এক হাতে ফোন ধরে ভিডিও করে আর এক হাতে রান্না করে বা কাজ করে তারাই জানে। তো যাই হোক, চলো। এক হাতে ফোন ধরে কিন্তু আমি মশলাগুলো ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না, তো যার জন্য আমি মশলাগুলো দিয়ে নিয়েছি। আর এখন তোমাদেরকে আমি বলছি যে আমি কী মশলা দিয়েছি ভিতরে। তো বললাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ দিয়েছি। আর এখানে কিন্তু দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর দিয়েছি টক দই। আর এখন দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল। আর তেলটা একটু বেশি না দিলে ঠিক ভালো লাগে না, তাই না? মাংসতে তেলটা একটু কম হয়ে গেলে না ঠিক জমে না। তো যাই হোক, চলো মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিই। আর ভালো করে চটকি একটু মাখিয়ে নিলে অনেক ভালো হবে, তাই না? তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা।
এইভাবে কে কে মাংস রান্না করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আমার কিন্তু মাংসটা মাখানো হয়েই গিয়েছে। আর এই যে কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? যেন মনে হচ্ছে এখনই অর্ধেক রান্না হয়ে গিয়েছে। তো চলো, মাংসটা এখানে ম্যারিনেট করা থাক, আমি ওদিকে অন্য কাজগুলো করে নিই। আমি কিন্তু হাত ধুয়ে চলে এসেছি, আর এইখানে আমার কিন্তু ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এরপরে কিন্তু আমি মাংসটা রান্না করে নেব। আর মাংসটা রান্না করলে হয়েই যাবে। ভাতটা তো আগেই করে নিয়েছি। তো আমার কিন্তু ডিমের বড়াগুলো তোলা হয়ে গেছে। আর এই যে ডিমের বড়াগুলো কেমন হয়েছে বলো, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো চলো, এবার কিন্তু আমি মাংসটা রান্না করে নেব। তার জন্য আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর যেহেতু আমি ম্যারিনেট করার সময় অনেকটাই তেল দিয়েছি, যার জন্য এখন কিন্তু একটু কম দিয়েছি তেলটা। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দেবো একটু গোটা জিরে। তো আমি কিন্তু মাটন রান্না করার সময় এরকম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিই। তো চলো, জিরেটা দিয়ে দিয়েছি, একটু এগুলোকে নেড়ে নেব, একটু ভাজা ভাজা হোক। তো এগুলো আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এখানে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু ম্যারিনেট করার সময়ও পেঁয়াজ দিয়েছি, তার জন্য এখন কিন্তু অল্প। তো চলো, পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিই। আমার কিন্তু এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে ভাজা। আর বেশি লাল লাল করে ভাজবো না, এরকমই ঠিক আছে, তাই না? আর একটু ভাজা হবে পেঁয়াজটা। তো চলো, দেখতে থাকো। আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম মাংসটা। মাংসটা তেলে দেওয়ার সাথে সাথে যে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। আর আমি কিন্তু ওখানে চর্বিটা তুলে নিলাম, নইলে চর্বিটা তো গলে যাবে, তাই না? দেবো একটু পরে দেবো, মাংসটা একটু কষা কষা হয়ে যাক, তো তারপর দেবো। আর এখানে কিন্তু আমি মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি যে আস্তে নাড়ছি, কেননা যেহেতু কড়াইটা আমি ধরে নেই, তো কড়াইটা কিন্তু উল্টিয়ে যেতে পারে, যার জন্য কিন্তু আমি এখানে আস্তে আস্তে মাংসটা নাড়ছি। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা, মাংসটা এদিকে হতে থাক। এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি, দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে। আর মাটন কষাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তাই না? একটু বেশি টাইম ধরে মাটনটা ভালো করে কষালে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর এই যে দেখো, এখানে কিন্তু পাপানের পাপা কিন্তু এসে আলুগুলো দিয়ে চলে গেছে। ওকে আমি বলেছিলাম একটু দেখতে, মানে যেন লেগে না যায় কড়াইতে, তার জন্য বলেছিলাম যে একটু দেখো, একটু মাংসটা নেড়ে দিও।
আর ও কিন্তু এখানে আলুগুলো দিয়ে গেছে। তো ভালোই হলো, আমাকে আর দিতে হলো না। যাই হোক, আমি কিন্তু মাংসে আলুটা ভেজে দিচ্ছি না আজকে, আমি কিন্তু এইভাবেই দিচ্ছি আলুটা। আর এখন কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর এরপর কিন্তু আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, যেহেতু পাপান কান্না করছিল, তো তার জন্য কিন্তু আমি পাপানের কাছে ছিলাম। আর এদিকে কিন্তু পাপাই রান্নাটা করেছে, জল টল দিয়ে রান্নাটা করে নিয়েছে। আর এই যে এদিকে ভাতও বেড়ে দিয়েছি, পটল পোস্ত, মাছের ডিমের বড়া আর মাংস।